নিজের জীবনে তোমার চিন্তা করতে হবে। একটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, আমি এই বছরটা কিভাবে আমি অতিবাহিত করব, আমার কি করার দরকার ছিল। এই আমার বন্ধুরে এরকম অনেক কাহিনী অনেক ঘটনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে প্রথম আয়াতেই বলেন কি তারা লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে এই তারা লিন্নাস হিসাবুন, ও দুনিয়ার মানুষ তোমার তো হিসাবের সময় অতি নিকটে, আল্লাহর কাছে হিসাব তোমার দিতে হবে অতি নিকটে, তোমার হিসাবের সময় ওম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তুমি উদাসীন হয়ে বিমুখ রয়েছো। 2024 সাল অতিবাহিত হয়ে যাবে, 25 সাল পড়বে, এই 24 সালে তুমি কি করেছো হিসাব তোমার আল্লাহর কাছে দিতে হবে অতি নিকটে। তোমার বলতে পারেন কত নিকটে কিয়ামত কবে হবে আমার কেউ জানা আছে না, আমরা কেউ জানি না। আল্লাহ বলেন কি কথা বাবা লিন্নাস, অতি নিকটে তোমার হিসাবের সময়, হিসাব কিন্তু তোমার দিতে হবে। ভাইরা আমার বন্ধুরা, এই আয়াতের তাফসীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্নাতা কদ কামাত কিয়ামাতুহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি নিকটে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হয় তার কিয়ামত হতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করার সাথে সাথেই কিয়ামত শুরু হয়। কিয়ামত যখন কয় মৃত্যুবরণ করবা, মরার সাথে সাথেই কিয়ামত শুরু। ওই সময় তোমার হিসাব নিকাশ কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। সেই জন্য বিবেকমান যারা তারা হুশ আনা দরকার। এই যে 31 ডে আসবে, আনন্দ উল্লাস করা যাবে না, চিন্তা করার দরকার বছরটা কিভাবে আমি অতিক্রম করেছি, আল্লাহ কি জন্য পাঠাইলেন, আর আমি এসে কি করলাম। 7 বছরের হায়াত মাত্র পাইলাম, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি ভূমিকম্প দিয়ে দেয়, আমি হোটেল শেরাটনে গেলাম, আগ্রাবাদে গেলাম, সোনারগাঁয়ে গেলাম, নাচ গানে আমি মেতে থাকলাম, ওই সময় যদি আল্লাহ ভূমিকম্প দিয়া আল্লাহ যদি ধ্বংস পাঠায়া আমার যদি ধ্বংস করে দেয়, আমার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, 2024 সাল যখন শেষ হয়ে যাবে, 12টা মিনিটে তুমি হোটেল শেরাটনে গেছো, তুমি আগ্রাবাদে গেছো, সোনারগাঁয়ে গেছো, ওই সময় যদি আমি আল্লাহ ভূমিকম্প করে দিই, যদি ওই হোটেলটা ধ্বংস হয়ে যায়, তাহলে তুমি ঈমান খারাপ হয়ে মারা যাইবা, তুমি কিন্তু জাহান্নামী হইবা। ইন্দোনেশিয়ায় মাত্র আমি 1.5 মিনিট ভূমিকম্প দিয়েছে, আমার লক্ষ লক্ষ বনি আদমকে আমি আল্লাহ হত্যা করে দিয়েছি। কয় মিনিট? 1.5 মিনিট ভূমিকম্প দিয়া লক্ষ লক্ষ বনি আদমকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। মাটি দিলে কাবনে কাবন না, এরকম ভাবে গর্ত করে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। ও আমার বান্দারা, তুমি একটু বসে আসো, একটু বোঝো, ওই কবর কিন্তু প্রত্যেকদিন তোমাকে ডাকতে থাকে। সময় শেষে কথাটাই বলছি, কবর কিন্তু প্রত্যেকদিন তোমাকে ডাকতে থাকে। কবর বলে আনা বাইতুত তুর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল কুরবা। ওই কবর প্রত্যেকদিন মানুষকে ডাকতে থাকে, ও দুনিয়ার মানুষ কেন তুমি তামাশায় আছো, একদিন তো আমার ভিতরে তোমাকে আসতে হবে। আমি তো একটা মাটির ঘর, আমি তো একটা অন্ধকার ঘর, আমি তো একটা পোকামাকড়ের ঘর, আমি তো একটা কীট পতঙ্গের ঘর। আমার ভিতরে কিন্তু তোমাকে আসতে হবে, অন্ধকার আমি একটা ঘর। এই ঘরে তুমি আলো নিয়ে আসো, এই ঘরের ভিতরে কিন্তু তোমাকে প্রবেশ করতে হবে। এই দুনিয়ায় কিন্তু চিরজীবন তুমি থাকবা না। তোমার বাবাকে তুমি রাখছো এই শীতের সময়, তুমি ল্যাপগাই দিয়ে খাটের উপর ঘুমাও, কিন্তু তোমার বাবাকে রাখছো খালি মাটি, মাটির ঘর, মাটির বিছানা, কোনো আলোর ব্যবস্থা নাই, কোনো বিছানার কোনো কম্বলের কোনো ব্যবস্থা নাই, মাটির ঘরে তুমি রাখছো। এই ঘরে কিন্তু তোমার আসতে হবে। এরকম ভাবে দৈনন্দিন এই কবর মানুষকে ডাকতে থাকে। যারা ইমান না তারা কিন্তু সেই জন্য বলি, ভূমিকম্প যদি হয়ে যায়, গুনাহ করতেছি, হায়াতটা
জীবনটা এমন ভাবে পার করা দরকার যে ইবাদত করতে করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রোজা রাখছেন। কারণ কি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ তো আপনি আগের পরে সকল গুনাহ মাফ করে দিয়েছে, রোজা রাখেন কেন? ভাই আমার মুডটা এমন হালাত হলো যেমন আমি রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ। যার আগের পরে গুনাহ মাফ, সেও বলতেছে আমার মুডটা এমন অবস্থা আমি রোজাদার অবস্থায় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি। তাহলে ইমানদার, তোমার এক সেকেন্ডের ভরসা আছে? আছে? এক সেকেন্ড পরে এখন মসজিদে আসছি, আলোচনা করতেছি, এই সময় আমি শেষ হতে পারে না? তাহলে আমি যদি আনন্দ উল্লাস করি, এই সময় যদি মুড হয়ে যায়, আল্লাহ পাঠাইলেন যে উদ্দেশ্য কি সবকিছু বলে দেওয়ার পরে যদি আমি কি না শুনি, তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় আছে? সম্মানিত হাজির, সেই জন্য যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, যুবক যুবতী যারা আছে, যুবক ভাইরা যারা আছে, তাদের হাত ধরে পা ধরে আমি বলি, এই উল্লাসে মেতে উঠবে না। কারণ তোমার হায়াতের গ্যারান্টি দেখা যায়, ফেসবুকে দেখা যায় যে আলোচনা করতেছে, জীবন শেষ, বক্তৃতা দিতেছে, জীবন শেষ, হাঁটতেছে, ঠাস করে পড়ে ঠাস করে মারা যাইতেছে। এই বলা যাবে না। তুমি উল্লাস করতেছো, ওই সময় যদি তোমার মনে ধরে যায় যার নাম ছাড়া আর কোনো ঠিকানা নেই। সেই জন্য যুবক ভাইয়েরা যারা আছে, বাবা যারা আছে, আমাদের ছেলে মেয়েকে আমরা কন্ট্রোল করি, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম ডে যেন উদযাপন বাংলাদেশে আমাদের ছেলে মেয়ে যেন না করে, সিঁড়ি ছাড়া যারা আমরা থাকি আমরা করবো না, আমাদের ছেলে মেয়েও করবে না, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হুঁশিয়ার করে দিব, আল্লাহ কি জন্য পাঠায়, আজকে হিসাবের খাতা নিয়ে বসা দরকার, আমার জীবনটা কিভাবে পার করছি এটা নিয়ে বসা দরকার, আগামী বছর কিভাবে ইবাদত করতে পারি সেটা হিসাব করার দরকার। বুজুর্গানে কিরাম এগুলো হিসাব, অনেক ঘটনা, অনেক কাহিনী আছে। শুধু আফসোস ছাড়া আর কোনো কিছু করার নাই। তারা হায়াত বেশি পাইছে, ইবাদত বেশি, হায়াত কম, ইবাদত কম, অল্প ইবাদতে বেশি নেকি আল্লাহ আমাদের দান করছে। হায়াত কম কিন্তু জান্নাতে আমরাই কিন্তু আগে যাব। কাজটা যদি সেইভাবে হয়, কাজটা যদি সেইভাবে হয়, আর যদি না হয় তাহলে আমরাও কিন্তু জাহান্নামের নাকি। আল্লাহ রাব্বুল আলামিন